প্রতারণার নতুন কৌশল ভাবছেন কিভাবে করে সেই প্রতারণাটা বলবো আজকে। তবে বলার আগে আপনাদেরকে বলছি ভিডিওটা অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ, ভিডিওটা শেয়ার করে দিবেন। কিভাবে প্রতারণা করে, ধরেন চলন্ত ট্যাক্সি অথবা চলন্ত সিএনজি, চলন্ত অটোরিকশা, সেখানে সেই চক্রেরই ৩-৪ জন লোক, একজন ড্রাইভারের পাশে বসে অথবা আরেকজন মহিলা পিছনে বসে। বিশেষ করে তারা বোকাশোকা অথবা সাধারণ গ্রামের মানুষজনকে টার্গেট করে থাকে, বিশেষ করে মহিলাদেরকে। কারণ মহিলারা অনেক কথায় প্রলুব্ধ হয়ে যায়, প্রতারকের মিষ্টি কথায় অথবা প্রতারকের লোভনীয় কথায় তারা প্রলুব্ধ হয়ে যায়। তাহলে সেই ঘটনারই একটা আমি ব্যাখ্যা বলে দিচ্ছি। ধরুন ৪ জন লোক একটা অটোরিকশাতে উঠছে, তার পাশে একজন মহিলা উঠলো। এখন অটোরিকশাটি চলতে চলতে হঠাৎ করে সামনে থাকা এক ব্যক্তি বলল, আমি একটা ব্যাগ পেলাম, ব্যাগের ভিতরে $2টা আর সেখানে একটা চিরকুট লেখা থাকে। চিরকুটে কি লেখা থাকে? চিরকুটে লেখা থাকে যে আমি অমুক, আমি আমার বন্ধুর ছেলের বিয়েতে না আসতে পারায় আমি এই ব্যাগের ভিতরে হুন্ডির মাধ্যমে $2টা পাঠিয়েছি, যেই ডলারের মূল্য বাংলাদেশে আনুমানিক 5.5 লক্ষ টাকা। তুমি যে কোনো ব্যাংক থেকে $2টা ভাঙিয়ে তোমার ছেলের জন্য 2 ভরি স্বর্ণ অথবা একটা হাতের বালা অথবা একটা চেইন অথবা 4-5টা আংটি কিনে নিও। তখন প্রতারক চক্রের একজন মহিলা কি করে, সে তার কানের দুল অথবা গলার চেইন তাদেরকে দেয়, তাদের চক্রের লোকের হাতে দেয়, দিয়ে বলে আমাকে একটা $1 দিয়ে দেন। এখন যে সহজ সরল তারা উঠছে ভিকটিম বানানোর জন্য, তারা উঠাইছে গাড়িতে, সে তার মনের ভিতরে একটু লোভ জাগে। তখন সেও বলে যে আমার কাছে এক জোড়া কানের দুল আছে, এটা রাখেন, আমাকে একটা দেন। কারণ তিনি তো জানে যে ডলারের মূল্য এটা অনেক টাকা, প্রায় 2-3 লক্ষ টাকা। একটা ডলার আমি নিয়ে গিয়ে ব্যাংকে ভাঙালে তো এরকম কয়েক ভরি স্বর্ণ আমি পেয়ে যাব। তাই বলছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ এরকম প্রতারণা অহরহ ঘটতেছে আমাদের দেশে। কারণ আমরা হচ্ছে আবেগপ্রবণ মানুষ, একটু মানুষের মিষ্টি কথা শুনলে অথবা গুছিয়ে কথা শুনলে আমরা লোভে পড়ে যাই। তাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। তারা তখন আপনাকে একটা $1 দিয়ে আপনার যে অরিজিনাল যে কানের দুলটা আছে সেটা আপনারা নিয়ে যাবে। তখন আপনি ব্যাংকে গিয়ে দেখবেন যে ডলারটা আসলে হয়তো কোনো মূল্য নেই, অথবা জাল, অথবা এটার দাম 100 টাকা অথবা 150 টাকা। আপনি না জেনেই কিন্তু আপনার এই বড় ধরনের ভুলটা করে ফেলেছেন। সুতরাং এরকম প্রতারণা কিন্তু অহরহ ঘটতেছে। তাই আমি বলবো আপনি ভিডিওটা শেয়ার করার মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষকে সচেতন করার সুযোগ করে দিবেন।